সার্ভিস করতে এসছে। সব তিনটে ঘরেরই অবস্থা কাহিল। দেখো এইটার এই অবস্থা, ওইটাতেও, এই যে এই ঘরটাতেও কি অবস্থা এসির। এই ঘরেও দেখো এই সব ওদের ব্যাগপত্র। এই যে এই এখন এসি সার্ভিস হচ্ছে। সারা বাড়ি আমার নোংরা হয়ে গেল, এখন মুছতে হবে। সো দেখো আজকে সকাল থেকে যে রান্না বান্না কি করলাম আমি নিজেই জানি না, তোমাদের সাথে আর কি শেয়ার করব। কারণ আজকে সকাল সকাল চলে এসেছিল এসি সার্ভিস করতে। আর এসি সার্ভিস করতে আসা মানে একসাথে 3 ঘরের 3টে এসি সার্ভিস করবে, মানে সারা বাড়ি হুলস্থুল। অথচ তার আগে কিন্তু আমার ঝুমা কাজ করে চলে গেছে, ঘর ঝাঁটপোঁছ করাও হয়ে গেছিলো। কিন্তু এরপরে এই ওদের মিস্ত্রি যাওয়ার পরে, মানে এই সার্ভিস করে যাওয়ার পরে ইসমাইলদা, উনি আমাদের অনেক দিনকার চেনা জানা মানুষ, যদিও উনি অনেকটাই পরিষ্কার করে দিয়ে যায়, তবুও দেখো সারা বাড়ি ঘর আবার আমি মপিং করলাম, করে বিছানার চাদর টাদর সব পাল্টালাম, 3টে ঘরেরই বিছানার চাদর পাল্টালাম, বালিশের ওয়ার পাল্টে এখন দেখো পরিষ্কার করে ফেলেছি ঘর। আর সমস্ত এখন এসিগুলো সব সার্ভিস করা হয়ে গেল। এটা একটা অনেক বড় কাজ থাকে জানো তো, একসঙ্গে 3টে ঘরের এসি যখন সার্ভিস করে না, ওরা সেই একবার এই ঘর একবার ওই ঘর একবার ওই ঘর করে দৌড়াদৌড়ি করে একবার ছাতে যায়। আমাদের এসির মেশিনগুলো না ছাতে বসানো, কাজে সব মিলিয়ে করে দেখো এই এখন আমি সমস্ত কাজ সেরে এবার স্নান করতে যাব। চলো আমি আর জিম্মা একটু বেরোচ্ছি। ও বাবা একটা চাবি নিয়ে গেছে না রে, আর সুবীর গেছে এখানে ফিস্ট আছে আজকে, সেইখানে গেছে। আর আমরা জিম্মাকে এতক্ষণ একটু পড়াচ্ছিলাম, পড়িয়ে টড়িয়ে নিয়ে এখন যাচ্ছি। ওর কি খেতে ইচ্ছে, যেহেতু বাবার ফিস্ট, ওকে ওই জন্য কিছু খেতে হবে। কোথায় কি খাবার পাওয়া যাবে দেখি চলো। জিম্মা এসে কিন্তু কোয়েশ্চেন আনসারগুলো লিখবো, ঠিক আছে? নেই তার আগে আমি দেখি। ভালো করে দেখ, খুলে দেখ লকটা। আরে বন্ধ হয়ে গেছে। চলো, আসলে শনিবার আজকে ছুটির দিন, একটু বেরোই চলো। প্রচণ্ড গরম বলে বেরোতে ভালো লাগছিল না। আর ওকে এখন বলছে কিছু খাবে, এইখানেই তো দম হচ্ছে। চিকেন সসি পপকর্ন। তো দেখো আজকে ডিনারের জন্য বানাচ্ছি ঘুগনি, নারকেল দিয়ে ঘুগনি। দারুণ লাগে, আমাদের বাড়িতে সবাই ভালোবাসে, জিম্মা তো খুব ভালোবাসে ঘুগনি খেতে। আর সুবীর এখানে কাটছে স্যালাড, আজকে এরকম কুচিয়ে কুচিয়ে স্যালাড কাটছে, রুটির সাথে খেতে ভালো লাগবে, তাই তো গো? আর ওই গোল গোল টাকার জন্য কেটে রেখেছি। ও গোল গোল খাবে, শশা। এই হচ্ছে আজকে আমাদের ডিনারের প্রিপারেশন চলছে। আর রুটি কিনে এনেছে, এই গরমে আর আমি রুটি করতে পারছি না, প্রচণ্ড গরম। ওই তো দেখো না, এই ছোটো ফ্যান চালিয়ে লাগিয়ে স্যালাড কাটছে।
যে বাটি দেবো কি ওইটাতে, ওই প্লেটে হবে কি? প্লেটে এইটাতে হয়ে যাবে, এটাতেই সবচেয়ে ভালো হবে। আচ্ছা, বিট নুন দেবে তো? হ্যাঁ, বিট নুন দিতে হবে। আর কি দেবে? চাট মশলা। চাট মশলা। তাহলে আমি বিট নুন আর চাট মশলাটা তোমায় বের করে দিই। এবারে বিট নুনটার ওই রকমটা পাওয়া যায়নি তো, এই রকম হাতে করে দিতে না খুব অসুবিধা হয়। হ্যাঁ, স্পেন্সারে আরেকবার যেতে হবে। আর এই যে চাট মশলাটা এটা আছে, কিন্তু বিট নুনটা এরকম, ওরটা আমি আলাদা প্লেটে নিয়ে নিচ্ছি। গুড মর্নিং। আজকে নেক্সট ডে মর্নিং, বুঝতেই পারছো। তো সকালবেলা ফার্স্ট কাজ করছি, দেখো, যেটা দেখলে তোমাদেরও শান্তি হবে আর খেলে আমার শান্তি হবে। তোমাদেরকে তো খাওয়াতে পারবো না, তাই জন্য এই ঠান্ডা ঠান্ডা ওয়াটারমেলন জুস, এটা কিন্তু দেখেও শান্তি, তাই কি না বলো? এখন এমন একটা বীভৎস গরম পড়েছে না গো, মানে কিচেনের কোনো কাজ তোমাদের সাথে যে ঠিকভাবে শেয়ার করব সেটা সত্যি পেরে উঠছি না গো। একটু মানে আমাকে কম্প্রোমাইজ করো, মানে একটু বৃষ্টি হলে আমি তখন আবার কিচেনের কাজগুলো শেয়ার করব। কেননা এত গরম হচ্ছে না, দেখো এই পাখাটা আমি তাও চালিয়ে রেখেছি, কিন্তু তাও কিছু আরাম হচ্ছে না। কোনো ফ্যানের মানে সিলিং ফ্যানের হাওয়াও গায়ে লাগছে না। এসি ছাড়া এখন একটা মুহূর্ত বসে থাকা যাচ্ছে না। আমি রান্নাটাও করছি জাস্ট কোনো রকমে তাড়াহুড়ো করে। রান্না যত না করছি, এই লস্যি, শরবত, মানে জুস, এইসবই বেশি খাচ্ছি আমরা। আর রান্না করলেও না, সত্যি বলছি, মানে দুপুরবেলা হয়তো রান্না করলাম, হয়তো কোনো দিন লাঞ্চ খেলামই না, মনে হচ্ছে আর খাবো না, থাক রেখে দিই, রাত্রে খাবো, এরকম মনে হচ্ছে, মানে আর পারা যাচ্ছে না। তো যাই হোক, কিন্তু জীবন তো চলতেই হবে। আর এবছর নাকি সেরা গরম পড়বে এরকম শুনছি, জানো, যে মানে সব থেকে বেশি গরম পড়বে কি পড়ে গেছে অলরেডি। এখন তো বলছে যে 4 তারিখ অবধি একদম ঘর থেকে না বেরোতে, মানে জুন মাসের 4 তারিখ অবধি। কিন্তু সেটা তো হয় না, বলো না। স্কুলটা তবু ছুটি, স্কুলটা নয় ছুটি, কিন্তু অফিস যাদের কাজে বেরোতে হয় সেইগুলো তো বেরোতেই হবে, তাই না? এরকম তো হয় না। সো চলো, আজকে আর একটা নতুন দিন। ওই সেই দিন যে আমি ওয়াটারমেলন জুস অবধি তোমাদের সাথে শেয়ার করেছিলাম, আর আমি কিছু করতে পারিনি। তারপরে সুবীরও বাইরে গেল অফিসের কাজে। তো কাজকর্ম কিছু সেরে, আমার একটু একটা ইভেন্ট ছিল, সেখানেও যাওয়ার ছিল, সেখানটা সেরে ভাবলাম একটু নিউ মার্কেট যাই, কারণ নিউ মার্কেট নাকি সব চেঞ্জ হয়ে গেছে, বুলডোজার এসেছিলো, তা সেরকম ভাবলাম কি হয়েছে একটু দেখি, তাছাড়া টুকটাক কয়েকটা জিনিস কিনবো। আর অনেক দিন নিউ মার্কেট আসা হয়নি, তা তেমন কিছু পরিবর্তন হয়নি। দেখো, এইসব জায়গাগুলো একটু একটু খালি হয়েছে, বেশি তেমন পরিবর্তন হয়নি। হকার যেমন ছিল তেমনই আছে, একটু হয়তো পিছিয়ে গেছে, মানে চওড়া রাস্তাটা একটুখানি ক্লিয়ার করেছে, কারণ গাড়ি একদম ঢোকা যেত না তো, ব্যাস। আর কিন্তু কিছুই পরিবর্তন আমার চোখে পড়ছে না। তবে এইটুকু যেটুকুনি হয়েছে না, একটু স্পেস বেড়েছে, ভালো লাগছে দেখতে, খুব সুবিধাজনক হয়েছে। যেমন আমারই গাড়িটা একদম ভেতর অবধি এলো, এসে পার্ক করতে পারলাম। আমি এসছি নিউ মার্কেটে কয়েকটা কাজ আছে, তো চলো গাড়িটা পার্কিং করলাম, করে এবার ঢুকছি। ঢুকেই তো মন ভালো করা। হোটেলের নয়, চলো আজকে নিউ মার্কেট থেকে, তো আজকে নিউ মার্কেটে বেশি কিছু কিনিনি, প্রচণ্ড রোদ ছিল তো, আর সেই জন্য রোদের মধ্যে আর কিছু ঘুরতে পারিনি বেশি। এই দুটো বয়াম কিনলাম, দেখো, এই দুটো বয়াম নিল 350 টাকা দুটো, এই যে এয়ার টাইট এগুলো, এই যে
এই দুটো বয়াম নিলাম কাঁচের। আর প্লেট দেখছিলাম খুব সুন্দর সুন্দর ছিল, কিন্তু বড্ড দাম বলছে, 400 টাকা করে বলছে, 350 টাকায় দেবো এরকম দেখেছিলাম, পছন্দ হয়েছিল বাট কিনিনি। প্রচন্ড গরম ছিল তো আর আমি মানে মাথা কাজ করছিল না, নেমেছিলাম বটে, নিউ মার্কেটে গেলাম বটে, কিন্তু বেশি কিছু কিনিনি। এই দুটো বয়াম কিনলাম আর এই দুটো ক্লাচার কিনেছি। দেখো ভালো না দেখতে? এই একটা আর এই একটা বেশ সুন্দর দেখতে। এগুলো নিল 40 টাকা করে, 50 টাকা করে বলেছিল, 40 টাকা করে নিয়েছে। ব্যাস এই আমার আজকে শপিং। ছোট ও না, আর একটা জিনিস কিনেছি, দাঁড়াও দেখাচ্ছি। এই যে, আর ওখান থেকে ফেরার সময় ওয়েস্ট সাইড থেকে এই একটা টি শার্ট নিলাম আমার, পিঙ্ক কালারের, এমনি ক্যাজুয়াল ঘরে পরার একটা টি শার্ট, ভালো, বেশ কোয়ালিটিটা বেশ ভালো ওয়েস্ট সাইড থেকে। আর কালারটা ভীষণ পছন্দ হলো, তাই ওয়েস্ট সাইডে তবু ঠান্ডায় ঠান্ডায় ঢুকে একটু। আর একটা এই ঘরে পরার ট্রাউজার, এই নেভি ব্লু প্লাজো টাইপসের ট্রাউজার, তবে এটার না পকেট আছে বেশ ভালো, এই দেখো পকেট আছে আর কোয়ালিটিটা খুব ভালো, একদম সফট, বেশ ভালো। এইটা নিলাম। এই দুটো জিনিসই মানে জামা কাপড় আর কিছু নিইনি, ওয়েস্ট সাইড থেকে ওই দুটোই নিলাম আর ওই এই দুটো নিলাম, ব্যাস এই করে বাড়ি চলে এসেছি। এত রোদ ছিল, প্রচন্ড গরম এখন। সো চলো, আজকে সারাটা দিন বেশ ঘোরাঘুরি হয়েছে, মনটাও ভালো আছে। আর এখন রাত হয়ে গেছে। আমি আর জিম্মা খাবার মধ্যে আমি একটু ছাতুর শরবত খাবো আর জিম্মা ম্যাগি খাবে বললো। যাকে বাবা ওই খেয়ে নিক, আর আমরা একটু নিউ মার্কেটে টুকটাক খাওয়া হয়েছিল। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, অবশ্যই সাবধানে থেকো। তো আবার দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর ভিডিও ভালো লাগলে প্লিজ 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 একটা লাইক দিয়ে দিও, কমেন্টস করে জানিও কেমন লাগলো। তো আজকের মতন টাটা।